চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে চাদা মাছের তেল ঝাল রান্না করা হয়েছে, সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা মূলত সামুদ্রিক মাছ, বড় বড় হয়, ছোট পাওয়া যায়। তা প্রথমে মাছগুলো আমি কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা খুব গরম হয়ে যেতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে করব। দেখো, যেহেতু বড় বড় মাছ, সেই জন্যে 3 পিসের বেশি দেওয়া যায়নি। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই মাছে কাঁটা থাকে না, মাঝখানে একটা যে কাঁটা থাকে, মূলত বাচ্চা বড় সবাই সহজেই খেতে পারে। আর সামুদ্রিক মাছগুলো টেস্ট যে অন্যান্য মাছ হয়, এই মাছের টেস্টটাও খুব ভালো। যাই হোক, এরমভাবে ভোলা মাছ বা এই চাঁদা মাছ, বিস্কুট মাছ বা পমফ্রেট মাছ, এরমভাবে যদি আমরা তেল ঝাল করি, সেটা খুব খেতে ভালো লাগে। তাই দেখো, চাঁদা মাছগুলোকে আমি প্রথমে 3টে ভেজে তুলে নিলাম। এবার বাকি যে মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখো, যেহেতু বড় বড় মাছ খুব বেশি দেওয়া যাচ্ছে না, পুরো কড়াটাই 3টে মাছ দিলেই ভর্তি হয়ে যাচ্ছে। আর এটা আবার 2টো দিয়েছি, এটা 3টেই দিয়েছি। দেখো, এরমভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। এবার আগে থেকে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম। আর এই রেসিপি করতে খুব বেশি সময়ও লাগে না। জাস্ট মাছটা ভাজতে যতক্ষণ সময় লাগে সেইটাই বেশি লাগে, বাকিটা খুব কম সময়ে হয়ে যায়। দেখো, এরমভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার দেখো, প্রথমে যে তেলটা ছিল তাতে হচ্ছে একটা টমেটো কুচিয়ে দিয়েছি। এবার 2 চামচ আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে তোমরা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। আর আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই পেস্টটাও আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, এই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়, দিয়ে সবগুলো খুব ভালো করে আমি কষিয়ে দেবো। বন্ধুরা, আমার যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর যারা নতুন চ্যানেলে ভিজিট করছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা বন্ধুরা, দেখো, এখানটার কষানোটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, এবং বাকি জলটাও আমি দিয়ে দেবো। বললাম না, এই রেসিপি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, যেহেতু সব পেস্ট ব্যবহার করেছি। দেখো, হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এবারে গ্রেভিটা হয়ে এসেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো একটু, খুব বেশি সময় না লাগলেও একটু সামান্য সময় নিয়ে এটাকে দিতে হয়, যাতে এটা মাছটা একটু ভালো সিদ্ধ হয়। দেখো, এখানে অনেকগুলো মাছ ছিল, সেগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 2 আমি ফুটিয়ে নিলে হয়ে যাবে এই রেসিপি, চাঁদা মাছের তেল ঝাল। তা বন্ধুরা, এই চাঁদা মাছের তেল ঝাল যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ধনেপাতা কুচানো ছিল, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অতি অবশ্যই ভিডিওগুলো দেখো বন্ধুরা। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকে সাবস্ক্রাইব করছো, কিন্তু আবার পরে সাবস্ক্রাইব তুলে নিচ্ছ। প্লিজ এটা করো না। ভালো থেকো, সুস্থ থেকো।